ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন জলিল কদর সাহাবী, সবাই আমরা তাকে চিনি। তিনি ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন, আমিরুল মুমিনিন ছিলেন। হযরত ওমর কোরআন পাওয়ার আগে অন্ধকারে ছিলেন, নবীর গর্দান কাটার জন্য ছুটে চলে যাচ্ছিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর নিসবতে যখন গেলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর সংস্পর্শে যখন গেলেন, আর কোরআনুল কারীমটার তেলাওয়াত যখন তার কানে ঢুকতে লাগলো, কোরআনুল কারীমের সংস্পর্শ যখন পেয়ে গেল, যেই মানুষটা জাহান্নামের তলদেশে থাকার কথা ছিল, কোরআনের ছোঁয়া, নবীজির ছোঁয়ার আদর্শ পাওয়ার কারণে মরার পরে জান্নাতে যাবে, মরার আগেই জান্নাতের সার্টিফিকেট বরাদ্দ করে পাঠিয়ে দিয়েছেন কে? এজন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, সারমর্ম মূল কোথাও জাতি দিন যতই যাচ্ছে, আধুনিকতার নাম দিয়া, ডিজিটালের নাম দিয়া, স্মার্টের নাম দিয়া কোরআন সুন্নাহ থেকে জাতি যত দূরে সরে চলে যাচ্ছে, যোগ বিয়োগ তাকায় দেখেন জাতির চার আঙ্গুল কপালে শান্তি জোটে নাই, অশান্তির আগুন দিনের পর দিন দাও দাও করে জ্বলে উঠতেছে। কথা বলুন ঠিক কিনা? 24-এর যেই মহান স্বাধীনতা, যতগুলো জীবনের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, যা আমরা স্বাধীনতা পেয়েছি, বুকে হাত দিয়ে নিজেকে জিজ্ঞেস করেন, যে স্বপ্ন নিয়ে এতগুলো প্রাণ ঝরে গেল, যে স্বপ্ন নিয়ে এত আন্দোলন হলো, যে স্বপ্ন নিয়ে আজকে একটা সুন্দর পরিবেশ পেয়েছি, ওই স্বপ্ন এখনো 10% পূরণ হয় নাই। কথা বলুন ঠিক কিনা? শুধু আজকের স্বাধীনতা নয়, আজকের পূর্বে পিছনে তাকিয়ে দেখুন, এরশাদ চাচার স্বৈরাচারিতে যখন আমরা নিমজ্জিত ছিলাম, তার পিছনে তাকিয়ে দেখেন পাকিস্তানের হানাদারির মধ্যে অন্ধকারে আমরা ছিলাম। তার পূর্বে তাকিয়ে দেখুন ব্রিটিশরা আমাদের উপরে জুলুম করে আমাদেরকে গোলাম বানিয়ে রেখেছিল। আমরা আজকে নতুন করে স্বাধীন হয়ে নাই, ব্রিটিশের গোলামি থেকে স্বাধীন হয়েছি জীবন দিয়ে, রক্ত দিয়ে। পাকিস্তানের হানাদারির থেকে স্বাধীন হয়েছি ইজ্জত দিয়ে, জীবন দিয়ে, রক্ত দিয়ে। এরপরে এরশাদ চাচার স্বৈরাচারির থেকেও স্বাধীন হয়েছি জীবন দিয়ে, রক্ত দিয়ে। শেষের বেলা 24-এ অসংখ্য জীবন দিয়ে, রক্ত দিয়ে স্বাধীন হলাম। একটা দেশ 100 বছরের ভিতরে এত বারবার স্বাধীন হইতে হয় কেন? তার পিছনে মূল কারণ হলো, আমরা যেই অন্ধকার থেকে বের হয়ে আসি, আমাদের সামনে আরো বড় অন্ধকার হাজির হয়ে যায়। চেয়ারগুলো ঠিক থাকে, ওই চেয়ারগুলো পরিচালনা করার জন্য কোরআন সুন্নাহর আদর্শওয়ালা মানুষের দরকার। সেখানে ওই আদর্শওয়ালা মানুষ না দেওয়ার কারণে এক চোর চলে যায়, বড় চোর ক্ষমতায় বসে যায়। যেই পরিমাণ অন্ধকার ছিলাম, তার চাইতে বড় অন্ধকারে আমরা পড়ে যাই। কথা বলুন ঠিক কিনা? আমরা বলছি দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করব। এই তো 17-18 বছর বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন ছিল কিনা? তাদের দায়িত্ব ছিল দুর্নীতি দমন করার জন্য। খেয়াল করে দেখেন, ওদের চাইতে বড় দুর্নীতি কেউ করে নাই। তাইলে তাদের দুর্নীতি বন্ধ করার জন্য আর একটা দমন কমিশন তৈরি করেন। ওরা যখন বন্ধ করবে তখন আর একটা তৈরি করেন, তারা যখন করবে তখন আর একটা দল তৈরি করেন। এগুলো দিয়ে দুর্নীতি বন্ধ হবে না। মানুষকে যিনি তৈরি করেছেন, ওই মানুষের স্রষ্টার ভয় যদি মানুষের কলিজায় পয়দা হয়ে যায়, র্যাব লাগবে না, কুবরা লাগবে না, চিতা লাগবে না, দুর্নীতি দমন কমিশন লাগবে না। সোনার বাংলা সোনাতে রূপান্তরিত হয়ে যাবে। ঠিক কিনা? এর জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, কোরআনুল কারীমের প্রথম বাণী, পড়ো জ্ঞান অর্জন করো, শিক্ষা জাতির মেরুদণ্ড। আপনাকে আমাকে পড়তে হবে, জ্ঞান অর্জন করতে হবে। এই পড়াটার মধ্যে দুনিয়া আখিরাত দুটি থাকতে হবে। শুধু আখিরাতমুখী পড়া, এই পড়ার কথা কিন্তু আমার আল্লাহ তাআলা বলে নাই। আবার শুধু দুনিয়ামুখী পড়া, সেই পড়ার কথাও কিন্তু আল্লাহ তাআলা বলে নাই। আবার যদি আপনার 2টি সন্তান হয়, একটাকে মাদ্রাসায় দিবেন আর একটাকে স্কুলে দিবেন, এটাও কিন্তু আল্লাহ তাআলা বলে নাই। কারণ একটা বাল্ব জ্বালাতে হলে, একটা মাইক চালাতে হলে, একটা ফ্যান ঘুরাতে হলে, প্রত্যেকটার পিছনে নেগেটিভ এবং পজিটিভের সংযোগ যেমন দরকার। ডাক্তার বলেন, মাস্টার বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, রাষ্ট্রপতি বলেন, বাইতুল মুকাররমের খতিব বলেন, প্রত্যেকের পিছনেই তেমনিভাবে কোরআন সুন্নাহ, দুনিয়া আখিরাত উভয় জ্ঞানী গুণান্বিত হতে হবে। তাহলেই কেবল সমাজে শান্তি নেমে আসবে। ঠিক কিনা? প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করলেন। নবীর মতন দামি মানুষ 40 বছর একা মেহনত করে পারে নাই। আজ আমার সমাজের বাস্তবতা হলো, 50 বছর আগে
আমাদের ঘরগুলো এত সুন্দর ছিল না, আমরা শিক্ষিত ছিলাম না, মোবাইল ফোন হাতে হাতে ছিল না, কারেন্টের আলো জ্বলতো না, এত সুন্দর 4 লাইনের পাকা রাস্তা আমরা চোখে দেখেছিলাম না। কিন্তু দেখেছিলাম মায়েদের মাথায় কাপড়, দেখেছিলাম শরীর ঢাকা পোশাক, দেখেছিলাম সত্য বলার অভ্যস্ত মানুষ, দেখেছিলাম ফজরের নামাজ পড়নেওয়ালা মানুষ, দেখেছিলাম হালাল খানেওয়ালা মানুষ, এশার নামাজ পড়ে আঁচল তুলে ধরে চোখের পানিগুলো ছেড়ে দিয়া যখন রোনাজারি করত, ওই ভাঙা ঘরগুলোতে মাসকালার ডালের তেলানি হলে এক বাড়ির তেলানি যেন গোটা গ্রামটাকে গন্ধে মোহিত করে দিত। একদিন আতপ চালের বিরিয়ানি খেলে 2 দিন পর্যন্ত হাত থেকে সুঘ্রাণ বের হতো। মূর্খ নানু আর দাদুরা অর্ধ পচা ইলিশের মাছ কিনে নিয়ে এসেছেন, 5 টাকা 6 টাকা শেয়ার। টিউবওয়েলের পানি নাই, সাপ্লাই পানি নাই, পুকুরের ঘোলা পানি দিয়ে ধৌত করেছেন। লবণ থাকলে তেল নেই, তেল থাকলে ঝাল দেওয়ার কথা মনে নেই। খেরের চুলায় বসে গুনগুন করে আগুন দিয়া জালটা জ্বালাইছে, দরুদ শরীফ তেলাওয়াত করেছে, মাথায় কাপড় দিয়া খাবার পরিবেশন করতেছে। খাবার পরিবেশনের সময় বিসমিল্লাহ বলতেছে। একদিন যদি ইলিশ মাছ আর পান্তা ভাত খাওয়া হয়েছে, কম করে হলেও 3 দিন পর্যন্ত হাত থেকে সুঘ্রাণ ছড়িয়েছে। কথা বলুন ঠিক কিনা? সেই নানি দাদিদের স্মৃতিচারণে পহেলা বৈশাখ উদযাপন করি আমরা। 6 টাকার ইলিশের মাছ 6000 টাকা দিয়ে সাগর থেকে আমদানি করে নিয়ে আসতেছি আমরা। নরমাল চুলা আউট করে দিয়া গ্যাসের চুলা ঢুকিয়েছি আমরা। সাধারণ মশলা বাতিল করে দিয়া রাঁধুনি গুঁড়া মশলা ব্যবহার করছি আমরা। মূর্খ নানি দাদিদের নাতনিগুলোকে MA পাস BA পাস ডিগ্রি পাস করিয়েছি আমরা। ভাঙা ঘরগুলোকে 10 তলা 20 তলা বিল্ডিং বানিয়ে ফেলে দিয়েছি আমরা। কত যে উন্নতি করেছেন গুণে শেষ করা সম্ভব নয়। 6000 টাকার কেজি ইলিশের মাছ রাঁধুনি গুঁড়া মশলা দিয়া গ্যাসের চুলায় বসে ডিগ্রি পাস বউ রকমারি কায়দায় রান্না করে। রান্নার পর খাবার সময় নাকে নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ। কথা বলুন ঠিক কিনা? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ফজর যখন হইতো মুয়াজ্জিন আযান দিত, মধুর আযান শুনে বিছানা ছাড়িতাম আমরা। মধুর আযান শুনে ঘুম ছাড়িতাম। যতই থাকুক কাম আগে নামাজ পড়িতাম, হাজার থাকুক কাম আগে নামাজ পড়িতাম। নামাজ পড়িয়া তেলাওয়াত করিতাম আমরা, নামাজ পড়িয়া জিকির করিতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। জোরে বলুন মারহাবা। ভাইয়ের আমার একটু মন লাগান। এই তো মাত্র 50 বছর আগে যখন নানু আর দাদুরা অসুস্থ হয়েছেন, এত ডাক্তার, ডিসপেন্সারি, ঔষধ ছিল না। গাছের থেকে নিমের পাতা পেরে নিয়ে 2 গ্লাস রস বানায়া ঢক ঢক করে মেরে দিয়েছে। পায়ে হেঁটে নওগাঁ গিয়েছে, বগুড়া গিয়েছে, দিনাজপুর গিয়েছে। 18টার সন্তানের বাবা হওয়ার যোগ্যতা রেখেছে। টনটনা 150 বছর বেঁচে থেকেছে। কথা কি বোঝা যাচ্ছে? আমরা স্মার্ট, ডিজিটাল আর আপডেট হওয়ার পর নানু দাদুরা 150 বছর বাঁচত, আমরা তো এখন 300 বছর বাঁচি। কেউ জয়পুরহাটের ভাইয়েরা, কথা কি বোঝা যাচ্ছে না? আমরা কি 300 বছর বাঁচি? কই উন্নতি আর মহা উন্নতি, উন্নতির জোয়ার বইতেছে, কিন্তু ইলিশ মাছের স্বাদ হারালো কোথায়? আতপ চালের বিরিয়ানির মজা গেল কোথায়? নানু আর দাদুরা 18 সন্তানের বাপ হতে পারতো। আমি কেন একটা সন্তানের মুখ থেকে আব্বা ডাক আমার কপালে জোটে না? নিমের পাতার রস খেয়ে যদি তারা 150 বছর বেঁচে থাকে, আমি কেন অ্যান্টিবায়োটিক খেয়ে 50 বছর সুস্থ থাকতে পারি না? আমি ছোট্ট মানুষ, গবেষণা করে রিসার্চ করে যেটুকু খুঁজে পেয়েছি, তাদের কাছে ছিল কোরআন সুন্নাহর সংযোগ। জীবনটা রহমত আর বরকত দিয়েছিল ভরপুর। আমরা কোরআন সুন্নাহ থেকে দূরে সরে চলে গিয়েছি, আযাব গজব দিয়ে আমাদের জীবন পরিপূর্ণ হয়ে যাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? এজন্য প্রাণপ্রিয় ভাইয়েরা, কোরআন সুন্নাহর সংস্পর্শে থাকতে হবে।
কোরআন সুন্নাহর আদর্শ দিয়ে জীবনকে পরিচালিত করতে হবে। সম্মানিত প্রাণপ্রিয় মায়েরা আমার, শুধু আপনাদের জন্য একটা মেসেজ দিয়ে যেতে চাই। 50 বছর আগে নানি দাদির বিয়ে হয়েছে, হাফ প্যান্ট পরা নানি দাদিকে নানু দাদুরা বিয়ে করেছে। ওই সময়কার 500 টাকা নগদ পণ দিয়ে নানি দাদিকে বিয়ে করেছে। ওই নানি দাদির পেটে 12টা 18টা জন্ম নিয়েছে। যেই জামানার 500 টাকা দিয়ে জয়পুরহাটে 5 বিঘা জমি কিনে পাওয়া গেছে। 5 বিঘা জমির মূল্য দেয়া যেই নানি দাদির বিয়ে করা হলো, বিয়ে দেওয়া হলো, তারা কিন্তু প্রধানমন্ত্রীর আত্মীয় স্বজন ছিল না। কোনো চেয়ার তাদের দখলে ছিল না। দখলে ছিল কোরআন সুন্নাহ, দখলে ছিল জায়নামাজ, দখলে ছিল তসবিহ, দখলে ছিল কোরআনের তেলাওয়াত। রাত যখন 8টা বেজে যেত, সংসারের কাজগুলো সেরে ফেলে দিয়া তারা কোরআনুল কারীম তেলাওয়াত করত। আঁচল